প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ টঙ্গিপাড়া, যেখানে জাতির জনক শেখ মুজিবুর রহমান ঘুমিয়ে রয়েছে। সেই সমাধিতে আমরা দেখেছি যে আমাদের খোকসা উপজেলার নবাগত চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্তর উপস্থিতিতে আজকে এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধিতে কিন্তু দেখেছি যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তো দর্শক, এই গোপালগঞ্জ টঙ্গিপাড়া যে সমাধিতে আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ঘুমিয়ে আছে, বিস্তারিত আমি আপনাদের সেই জায়গা থেকে একটু দেখানোর চেষ্টা করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ টঙ্গিপাড়ায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে খোকসা উপজেলা নবাগত চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত ও তার নেতাকর্মীদের সঙ্গে তিনি সমাধিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান। বিষয়ে আমরা দেখেছি যে খোকসার সকল নেতাকর্মীর উপস্থিতিতে আমাদের খোকসা উপজেলা নবাগত চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত তিনি খোকসা উপজেলা নবাগত চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত ভাই তার নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে আজকে আমরা গোপালগঞ্জ টঙ্গিপাড়া, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ঘুমিয়ে রয়েছে যে মাটিতে, সেই মাটিতে কিন্তু আজ আমরা এসেছি এবং তার সমাধিতে দেখেছি আমাদের আল মাসুম মোর্শেদ শান্ত তার নেতৃত্বে কিন্তু সমাধিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। চলেন ওই নয়নের এই দুইজন ভাগা করতে হবে, নয়নের এই দুজন আপনি যাবেন ভাই, আপনি যাবেন আব্দুল্লাহ ভাই সামনে দাঁড়ান। যথেষ্ট সুন্দর সুন্দর যথেষ্ট বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়ে নবাগত চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত বলেন, জেলার উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান। আমার বাবা ছিলেন খোকসা উপজেলা সভাপতি। সেই ক্ষেত্রে আমরা পারিবারিকভাবেই যেহেতু জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, অবশ্যই খোকসাকে আমি একটা মডেল উপজেলা হিসেবে করতে চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, তার ভিতরে আমার খোকসা উপজেলাও আমি তার সহযোগিতায় তার কর্মী হিসাবে, সৈনিক হিসাবে একটা মডেল উপজেলা করে দিয়েছি। গোপালগঞ্জ টঙ্গিপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ।